যেটা করেছো সেটা বলো, জোরে জোরে বলবে। এই চুপ কর চুপ কর। তৃণমূল পার্টির ফ্ল্যাগ লাগাতে গিয়ে একটা কমেন্ট জোরে জোরে আরো চিল্লানো ছিল, জোরে বলতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করেছিলাম যে ঝান্ডার নিচে ডান্ডাটা শক্ত করে ধরতে হবে, সেটা নয়, ঠিক আছে, এখানে মাইক্রোফোন ধরে কি বলেছিলেন সেটা বলুন। মাইক্রোফোন ধরে বলেছিলাম যে বিজেপি ছেলেদের চামড়া তুলে দেওয়া হবে, রাজবলবাটি ছেলেদের বিজেপির, সেটা বলুন। আমি ভুল করেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার ওট বস করুন 40 খানা। হাততালি দাও, হাততালি দাও, বাবা হাততালি দাও। 3 4 হ্যাঁ তবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওটা হয়েছে, দাঁড়ালে হবে না, বেড়ে যাবে, দাঁড়ালি বেড়ে যাবে। ওই সামনেটা ফাঁকা কর, সামনেটা ফাঁকা কর। হয়নি হয়নি, 20টা হয়েছে, হয়নি, গুনছি আমরা। 20টা হয়েছে। আর কে বাঁচাবে বলেছিল তাকে মা ডাকতে বল। ওই ডাক, ওই ওখানে একবার ডাক বল, তোমার গায়ে কেউ হাত দিয়েছে। মাস্টারমশাই দাঁড়ান, একবার দাঁড়ান। আপনার গায়ে কেউ হাত দিয়েছে? গায়ে কেউ হাত দিয়েছে? কোনো মারধর করেছে আপনাকে কেউ? ঠিক আছে, জোর জবরদস্তি বলাচ্ছি না তো। দেখতেই পাচ্ছেন এই ঘটনা হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত জেজুর গ্রাম পঞ্চায়েতের অধীনে গতকাল রাতের বেলা। যিনি কান ধরে ওঠবোস করছেন বা করলেন, ওনার নাম হলো শ্রীকান্ত ঘোষ। উনি পেশায় একজন পার্শ্ব শিক্ষক, জেজুর হাই স্কুলের একজন পার্শ্ব শিক্ষক এবং তৃণমূলের একজন অ্যাক্টিভ কর্মী। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি আপলোড করব না, কারণ এই ছেলেটি আমার পাড়ার ছেলে, আমার সাথে দুবেলা দেখা হয়, কখনো কখনো কথাও হয়, পাড়ার ছেলে যেহেতু, সেই হিসেবে ভেবেছিলাম যে ভিডিওটা আমি আর করবো না, কারণ যেটা পাওয়ার শাস্তিও কিন্তু অলরেডি পেয়ে গেছে। এর থেকে বড় শাস্তি হয় না। মারধর করলে হাত পা ভাঙতে পারে, মাথা বাড়তে পারে, বা কোথাও ক্ষত হতে পারে, কালচিটে হতে পারে, সেগুলো বাই মেডিসিন কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু এই যে আঘাতটা, এটা কোথায় লেগেছে? না এখানে মনে। এই আঘাত কি কখনো যাবে? না, সারা জীবনেও কিন্তু এই আঘাত যাবে না। তো যেটা বলছিলাম, আমি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করবো না। কেন? পাড়ার ছেলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভিডিওটা আপলোড করলে ওর বাড়ির লোকজন দেখবে, ভিডিওটা আপলোড করলে ওর যত স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আছে, তারা দেখবে, তাই আপলোড করবো না। কিন্তু ঘটনাটা ঘটেছে গতকাল রাতে বেলা। আমি যখন, এখন বাজে পরের দিন সকালে প্রায় বেলা 12টা, দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি, এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার করার উদ্দেশ্য একটাই, এটা বোঝানোর জন্য যে দেখুন, রাজনীতি খারাপ না, রাজনীতির একটা ভালো উদ্দেশ্য থাকে, কিন্তু রাজনীতিকে আমরা নোংরা করে ফেলি। এইরকম কিছু মানুষ থাকে, স্বার্থান্বেষী, লোভী, বা যাদের দম্ভ আছে, ক্ষমতার অহংকার আছে, তাদের জন্য কিন্তু রাজনীতি নষ্ট। এখন অনেক মানুষই কিন্তু এই কারণে রাজনীতিকে নোংরা মনে করে এবং এখানে আসতেও ভয় পায় বা চায় না। এই কারণে ক্ষমতায় থাকবো, মানুষের উপর অত্যাচার করব না, বা নিজের স্বার্থ কায়েম করব না, বা মানুষকে ভয় দেখাবো না, এগুলো তো হয় না। এগুলো একটা যেন অটোমেটিক চলে আসে পাওয়ার, আমি ক্ষমতায় আছি, এখন আমি সব কিছু। কিন্তু মানুষ ভুলে যায়
যে হ্যাঁ আমি সব কিছু ক্ষমতায় আছি, মানে আমি সব কিছু, খুব ভালো কথা, কিন্তু এই ক্ষমতাটা হয়তো চিরস্থায়ী নয় ভাই। ইংরেজরা পর্যন্ত অত বড় একটা সরকার, তারা পর্যন্ত 200 বছরের বেশি চালাতে পারলো না। ছিল তৃণমূল, করেছে অত্যাচার, ছিল সিপিএম, করেছে অত্যাচার, ফল পেয়ে গেছে, জনগণ দেখিয়ে দিয়েছে। কাদের জন্য? এইরকম দম্ভ দাম্ভিক কর্মী নেতা, এদের জন্য। ভরাডুবি তো এই জন্যই হয় অ্যাকচুয়ালি। মানুষ যখন দেখে যে মানুষ যখন নিতে পারে না এদের অত্যাচারগুলো, তখনই চেঞ্জ করে। আজকে বর্তমানে চলছে বিজেপি সরকার। বিজেপির মোটো ভালো, উদ্দেশ্য ভালো, বলে দিয়েছে খাবো না, খেতে দেবেও না, খাবো না, নিচে কাউকে খেতেও দেবো না, ভালো। কিন্তু এটা যতদিন থাকবে ভালো, যতদিন এই নীতি চলবে খুব ভালো কথা, মানুষ রেখে দেবে। কিন্তু কর্মীদের মধ্যে যদি এইরকম দম্ভ, এরকম ক্ষমতার অহংকার, এরকম আস্ফালন চলে আসে, তারাও একদিন এই ফল ভোগ করবে। কারণ এমন নয় যে বিজেপি চিরকাল রয়ে যাবে। হতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, একদিন দিন তো চেঞ্জ হবে, একদিন তো চেঞ্জ হবে। তখন কেউ যদি এরকম করে, কোনো নেতাকর্মী যদি এরকম করে, পাবলিক ছেড়ে দেবে না। তাই বলবো, যারা তৃণমূলের ছিলে, এই কাজগুলো করেছে, যারা ছিল এই কাজগুলো করেছে তৃণমূলের, তারা সোজাটাবে কি জানি না। এই ভিডিও বা এই ধরনের যে সমস্ত ভিডিওগুলো আসছে, কোথাও পচা ডিম মারা হচ্ছে, কোথাও কোথাও গলায় জুতোর মালা, কোথাও মাথা ন্যাড়া করে ঘোরানো হচ্ছে, এগুলো পরেও যদি তারা চেঞ্জ না হয়, জানি না ভবিষ্যতে হয়তো তৃণমূল সরকারটা আর আসবে না ক্ষমতায়, সেই চান্স হয়তো নেই। কিন্তু এই ধরনের মানুষগুলো, নেতারা, কর্মীরা, এরা যদি কোনোভাবে বিজেপিতে চলে আসে বা বিজেপি পরবর্তী কোনো ক্ষমতাসীন দলে চলে আসে, তারা যদি নিজেদের নেচারটা চেঞ্জ না করে, এখনো এইসব থেকে শিক্ষা নিয়েও যদি চেঞ্জ না করে, তাদের হালও এরকম হবে। সে বিজেপিতে ইস্যু করুক বা বিজেপিতে যারা কাজ করছে তারাও যদি এমন করে, তাদের হালও ভবিষ্যতে এমন হবে। তাই তাদের রাজনীতি করুন, অবশ্যই করুন, কিন্তু মানুষের সেবার জন্য করুন। মানুষ তো রাজনীতির মধ্যে আসে মানুষের সেবা করবো বলে, প্রথম কিছুদিন চেষ্টা করার পর তারপর কোথায় যেন সব হারিয়ে যায়, সব তলিয়ে যায়, তখন বিবেক টিবেক সব বিসর্জন দিয়ে পাবলিক টাবলিক, তখন ভাব দেখছি আমার এই পকেটটা এখন ফাঁকা আছে, এ দুটো ভরে গেছে, ভরতে হবে। যদি এই মানসিকতা থাকে, তাহলে তোমার হালো, আপনার হালো, ভাই তোর হালো, এইরকমই হবে আগামী দিনেও, যে বিজেপি করিস বা যে দলই করিস। ওপরের মানুষটা যদি ঠিকঠাক থাকে, যেখান থেকে পরিচালনা হচ্ছে, তাহলে কিন্তু এগুলো অতটা প্রশ্রয় পায় না, কম বেশি থাকে। সুতরাং সেই জায়গায় যতদিন ঠিক আছে, ঠিক থাকবে। কিন্তু তারপরেও যদি মনে হয় করব, চুরি করব, দুর্নীতি করব, পকেট ভরবো, মানুষকে হুমকি দেব, আমার ক্ষমতা দেখাবো, দেখা ভাই জনগণ বলছে তোমরা করো, তারপরে যখন তোমরা ক্ষমতা হারাবে আমরাও তোমাদের পেটাবো, ডিম ছুঁড়বো, গলায় জুতোর মালা দেবো, মাথা নেড়া করবো, ঘোল ঢালবো। চলো, যা বোঝার বুঝে গেছেন, এটাই বলার উদ্দেশ্য ছিল আমার। মানি লস ইজ সামথিং লস, একটা কথা আছে না, মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। ভালো থাকবেন সকলে, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। তখন ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।